হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন। তো বাংলাতে সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল। তো আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জুন মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তো বিশেষ করে তোমরা যারা আগামী দিনে আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কেপি এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো ক্লাসটি শুরু করে দেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, সম্প্রতি আন্তর্জাতিক খেলাধুলা দিবস 2026 কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 11ই জুন। তো দেখো, সম্প্রতি আন্তর্জাতিক খেলাধুলা দিবস বা আন্তর্জাতিক খেলা দিবস যেটা 2026-এ 11ই জুন পালন করা হয়েছে। তো বন্ধুরা, 2026-এর আন্তর্জাতিক খেলাধুলা দিবস এর থিম রাখা হয়েছে খেলাধুলা রক্ষা করুন, শৈশব রক্ষা করুন। তো জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক এই দিবসটি স্বীকৃতি এবং ইউনিসেফ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাপী এটি উদযাপন করেছে। নেক্সট দেখো, সম্প্রতি কবে বিশ্ব রক্তদাতা দিবস 2026 পালন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 14ই জুন। তো সম্প্রতি 14ই জুন 2026-এ বিশ্ব রক্তদাতা দিবস যেটা পালন করা হয়েছে। তো 2026-এর বিশ্ব রক্তদাতা দিবস এর থিম রাখা হয়েছে মানবতার এক ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান। নেক্সট দেখো, সম্প্রতি ঝাড়খণ্ডের কতগুলি পণ্যের উপর জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, ঝাড়খণ্ডের কতগুলি পণ্যের উপর জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 11টি। তো ঝাড়খণ্ড সম্প্রতি 11টি ঐতিহ্যবাহী পণ্যের জন্য ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগ পেয়েছে। তো এই পণ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ভোয়া শাড়ি, কুচাই সিল্ক শাড়ি, কোশরিয়া কালাকান্ত, ডোগরা শিল্প, তুমুকা চাদর, বারণী চিত্রকর্ম, মুন্ডা গয়না বাঁশের শিল্প, তসর সিল্ক এবং জাদুও পাটাই চিত্রকর্ম। তো ঝাড়খণ্ডের এই 11টি ঐতিহ্যবাহী পণ্যের উপর ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগ যেটা প্রদান করা হয়েছে। তো এছাড়াও দেখো, বিহারের 3টি পণ্য বাওয়ান বুটি শাড়ি ও কাপড়, পাথরকাটি পাথরের শিল্প এবং পিরিয়া চিত্রকর্ম। তো এই 3টি পণ্যের উপর জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। এবং ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র সারিন্দাকে সম্প্রতি ভারতের ভৌগোলিক নিদর্শক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। 2026 সালের আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 21শে জুন। তো বন্ধুরা, প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস যেটা পালন করা হয়। 2014 সালের 11ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং 2015 সাল থেকে বিশ্বজুড়ে এই দিনটি মহা সমারোহে পালিত হয়ে আসছে। তো এর সাথে সাথে দেখে নাও যে 2026-এর আন্তর্জাতিক যোগ দিবস এর মূল থিম হলো স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য যোগ। নেক্সট দেখো, 2026 সালে জুন মাসে কোন রাজ্যের ঐতিহ্যবাহী পণ্য ভাগাইয়া সিল্ক শাড়ি এবং কুচাই সিল্ক শাড়িকে মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ঝাড়খণ্ড। 2026 সালে জুন মাসে ঝাড়খণ্ড রাজ্যকে তাদের ঐতিহ্যবাহী পণ্য ভাগাইয়া সিল্ক শাড়ি এবং কুচাই সিল্ক শাড়ি এর জন্য মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। তো সম্প্রতি কাকে সন্ত্রাস বিরোধী তদন্ত সংস্থা এর ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সুন্দররাজ পি। তো 16ই জুন 2026 তারিখে কেন্দ্র সরকার সুন্দররাজ পিকে তদন্তকারী সংস্থার ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে।
তো নেক্সট দেখো কোন দেশ পুরুষদের আন্ডার 18 হকি এশিয়া কাপ 2026 এর খেতাব জিতেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত। তো ভারত পুরুষদের আন্ডার 18 হকি এশিয়া কাপ 2026 এর খেতাব জিতেছে। তো ফাইনালে স্বাগতিক জাপানকে 4-1 গোলে হারিয়ে তারা এই গৌরব অর্জন করেছে। তো টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ দিকগুলি এক নজরে দেখে নেওয়া যাক। তো চ্যাম্পিয়ন হয়েছে ভারত, তো তৃতীয়বারের মতো এই শিরোপা জিতেছে। তো বন্ধুরা, ভারত ফাইনালে জাপানকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে। নেক্সট দেখো, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ফ্লেভার, সুগন্ধি এবং আয়ুষ খাতের প্রচার ও প্রসারের জন্য কোন রাজ্যে ব্লু ভ্যালি কাস্টার্ড চালু করেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আসাম। তো ইউরোপীয় ইউনিয়ন ফ্লেভার, সুগন্ধি এবং আয়ুষ খাতের প্রচার ও প্রসারের জন্য আসাম রাজ্যে ব্লু ভ্যালি কাস্টার্ড চালু করেছে। তো এর মূল উদ্দেশ্য হলো ইউরোপ এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এবং প্রাকৃতিক উপাদান ভিত্তিক শিল্পের প্রচার ও বৈশ্বিক বাজারের সাথে সংযোগ স্থাপন করা, যার মূল লক্ষ্য স্থানীয় কৃষক, মহিলা উদ্যোগ এবং সূক্ষ্ম ও মাঝারি উদ্যোগকে সরাসরি আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করা। নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্য গ্লোবাল চেস লিগ 2026-এর চতুর্থ আসর আয়োজন করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেঙ্গালুরু। তো সম্প্রতি কর্ণাটক রাজ্য 2026-এর চতুর্থ আসর আয়োজন করার কথা ঘোষণা করেছে। তো এই টুর্নামেন্ট, যেটি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে, তো যেটা 2026 সালে 3 সেপ্টেম্বর থেকে এই আসরটি শুরু হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক দাবা ফেডারেশন অর্থাৎ এফআইডি কর্তৃক এবং টেক মাহিন্দ্রা এর যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে। পরবর্তী দেখো, সম্প্রতি কোন কোম্পানি ভারতের 130তম ইউনিকর্ন হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এআই সর্বম। তো কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ সার্ভাম এআই সম্প্রতি 234 মিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের পর 1.5 বিলিয়ন ডলার মূল্যায়ন পৌঁছে ভারতের 130তম ইউনিকর্ন হিসাবে আত্মপ্রকাশ করেছে। নেক্সট দেখো, সিপ্রি ইয়ারবুক 2026 অনুসারে পরমাণু অস্ত্রের দিক থেকে ভারতের স্থান কত। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ষষ্ঠ। তো স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট ইয়ারবুক 2026-এর তথ্য অনুযায়ী পরমাণু অস্ত্রের দিক থেকে ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। তো সিপ্রি ইয়ারবুক 2026-এর প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে চীন, যেখানে ভারতের স্থান ষষ্ঠ। নেক্সট দেখো, সম্প্রতি এনইভিএ অর্থাৎ ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন গ্রহণকারী 33তম বিধানসভা রাজ্য কোনটি হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গ। তো সম্প্রতি পশ্চিমবঙ্গ ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন গ্রহণকারী দেশের 33তম আইনসভা বা রাজ্য হিসাবে যুক্ত হয়েছে। তো 4 জুন 2026 তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বাস্তবায়নের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তো যার মূল উদ্দেশ্য হলো এক জাতি এক অ্যাপ্লিকেশন ভিনসনের অধীনে সারা দেশের আইনসভাগুলির কার্যকারিতাকে ডিজিটালাইজ ও কাগজবিহীন করা। নেক্সট দেখো, সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026-এর পদক তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ভারত। তো সম্প্রতি অনুষ্ঠিত উদ্বোধনী বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ 2026-এর পদক তালিকায় 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জিতে ভারত শীর্ষস্থানে রয়েছে। তো যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান এবং তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। নেক্সট দেখো, সম্প্রতি কোথায় রাজা পর্ব উৎসব আয়োজন করা হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ওড়িশা। তো রাজা পর্ব উৎসবটি ভারতের ওড়িশা রাজ্যে উদযাপিত হয়। তো বর্ষার আগমন, কৃষিকার্যের সূচনা এবং নারীত্ব উদযাপনের এই ঐতিহ্যবাহী উৎসবটি, যেটা প্রতি বছর 14 থেকে 16 জুন মহা সমারোহে পালিত হয়।
নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট 2026 অনুযায়ী অর্থবর্ষ 2026-27 এর জন্য ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার কত ধরা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 6.6%। তো বিশ্ব ব্যাংকের জুন মাসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অর্থবর্ষ 2026-27 এর জন্য ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছে 6.6%। তো প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসাবে নিজের অবস্থান বজায় রাখবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নেক্সট দেখো, রাশিয়া গ্র্যান্ড স্ল্যাম মাস্টার কাপ 2026-এ সম্মানে সম্মানিত হওয়া প্রথম ভারতীয় বালুশিল্পী কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সুদর্শন পট্টনায়ক। তো রাশিয়া গ্র্যান্ড স্ল্যাম মাস্টার 2026 এর সম্মানে সম্মানিত হওয়া প্রথম ভারতীয় বালুশিল্পী হলেন ওড়িশার পুরীর বাসিন্দা সুদর্শন পট্টনায়ক। নেক্সট দেখো, সম্প্রতি নরওয়ে চেস 2026-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় খেলোয়াড় কে হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে আর প্রজ্ঞানন্দ। তাহলে সঠিক উত্তর অপশান সি। তো দেখো, ভারতের গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ, যিনি নরওয়ে চেস 2026 টুর্নামেন্টে ঐতিহাসিক জয়লাভ করে ভারতের প্রথম খেলোয়াড় হিসাবে শিরোপা অর্জন করেছেন। তো নরওয়ের অসলোতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে তিনি শেষ রাউন্ডে জার্মানির ভিনসেন্ট কেমারকে পরাজিত করে 18 পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছেন। নেক্সট দেখো, সম্প্রতিকে ভারতের প্রথম আদিবাসী এবং ডিসেল ভিডিও এআই মডেল ভার্জা লঞ্চ করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অবতার। তো ভারতের প্রথম আদিবাসী স্বদেশী এবং ডিসেল ভিডিও এআই মডেল ভার্জা সম্প্রতি অবতার এটি লঞ্চ করেছে। নেক্সট দেখো, নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের মতে 2025 সালে ভারত বিশ্বের কততম বৃহত্তম সোলার গ্রোথ মার্কেট হয়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দ্বিতীয়। তো নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে 2025 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার গ্রোথ মার্কেট হয়ে উঠেছে। তো যেখানে প্রথম স্থানে রয়েছে চীন। তো এর ফলে ভারতের মোট ইনস্টল করা সৌর ক্ষমতা, যেটা 155 গিগাওয়াট ছাড়িয়ে গিয়েছে। নেক্সট দেখো, আন্তর্জাতিক যাত্রার জন্য ইজি কানেক্ট মডেলের আওতায় যুক্ত হওয়া ভারতের প্রথম শহর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উত্তরপ্রদেশের বারাণসী। তো আন্তর্জাতিক যাত্রার জন্য ইজি কানেক্ট মডেলের আওতায় যুক্ত হওয়া ভারতের প্রথম শহর হলো বারাণসী। তো এই মডেলটি ছোট ও মাঝারি শহর থেকে আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণকারীদের যাত্রীদের মালপত্র স্থানান্তর ও দ্বিতীয়বার নিরাপত্তা চেকিংয়ের মতো ঝামেলা দূর করে একটি মসৃণ ও নিরবচ্ছিন্ন ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। পরবর্তী দেখো, সম্প্রতি খবরে আসা মোম্বাসা ঘোষণা কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অবৈধ মাছ রোধ করা। তো অবৈধ মাছ ধরা রোধ করা এর সাথে সম্পর্কিত। তো মোম্বাসা ঘোষণা মূলত অবৈধ, অমৌখিক এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার বিরুদ্ধে লড়াই এবং মৎস্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির সাথে সম্পর্কিত। তো নেক্সট দেখো, সম্প্রতি কোথায় স্যাপলিং ডায়লগ 2026 আয়োজন করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আহমেদাবাদ। তো সম্প্রতি গুজরাটের আহমেদাবাদে স্যাপলিং ডায়লগ 2026 এর আয়োজন করা হয়েছিল। তো ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংক গ্রুপ যৌথভাবে এই আঞ্চলিক নীতি ফোরামটি আয়োজন করেছে। নেক্সট দেখো, সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা কোথায় সিপিএ ইন্ডিয়া রিজন জোন 2 কনফারেন্স এর উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চণ্ডীগড়। তো লোকসভা স্পিকার ওম বিড়লা সম্প্রতি চণ্ডীগড়ের হরিয়ানা বিধানসভা সিপিএ ইন্ডিয়া রিজন জোন 2 কনফারেন্স এর উদ্বোধন করেছেন। তো এই সম্মেলনে ভারতের বিভিন্ন রাজ্যের আইন প্রণেতা এবং প্রিসাইডিং অফিসাররা
বিকশিত ভারত 2047 এর লক্ষ্য পূরণে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। নেক্সট দেখো, প্রথম মেড ইন ইন্ডিয়া C295 এয়ারক্রাফটের প্রথম টেস্ট ফ্লাইট সম্প্রতি কোথায় হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, গুজরাট। তো প্রথম মেড ইন ইন্ডিয়া এয়ারবাস C295 এয়ারক্রাফটের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন গুজরাটের ভাদোদরায় অবস্থিত টাটা এয়ারবাস ফাইনাল অ্যাসেম্বলি লাইন থেকে সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী দেখো, শ্রম পরিসংখ্যানের উপর গঠিত উচ্চ স্তরের কারিগরি বিশেষত্ব কমিটির চেয়ারপারসন হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অলোক এন শর্মা। তো ভারত সরকার প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর অলোক এন শর্মাকে শ্রম পরিসংখ্যানের উপর গঠিত উচ্চ স্তরের কারিগরি বিশেষত্ব কমিটির চেয়ারপারসন হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো তিনি বর্তমানে ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট দেখো, সম্প্রতি সড়ক পরিবহন মন্ত্রক রাহবীর যোজনার জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, র্যাপিডো। তো সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক দেশব্যাপী রাহবীর যোজনার প্রচার ও জনসচেতনতা বাড়ানোর জন্য জনপ্রিয় রাইড হেলিং প্ল্যাটফর্ম র্যাপিডোর সাথে অংশীদারিত্ব করেছে। নেক্সট দেখো, সম্প্রতি কোথায় প্রজেক্ট গঙ্গা শুরু করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, উত্তরপ্রদেশ। তো সম্প্রতি উত্তরপ্রদেশের প্রজেক্ট গঙ্গা যেটা শুরু করা হয়েছে, তো 9 জুন 2026 তারিখে উত্তরপ্রদেশের লখনৌতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রকল্পটির উদ্বোধন করেছেন। তো বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে দিই আমাদের চ্যানেল ওয়ানলাইনার এডুকেশন। তো এই চ্যানেলটিতে প্রতিদিন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রতি রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও আলোচনা করা হয়। তো আজ এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি 2026-এর জুন মাসের তৃতীয় সপ্তাহের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করছি, তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তো এছাড়াও তোমরা যারা এখনো আমাদের এই টেলিগ্রাম গ্রুপটির সাথে যুক্ত হওনি, তো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, সম্প্রতি কাকে পদার্থবিদ্যার ক্ষেত্রে 2026 সালে উল্ফ পুরস্কার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জৈনেন্দ্র কে জৈন। তো দেখো, ভারতীয় বংশোদ্ভূত তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানী অধ্যাপক জৈনেন্দ্র কে জৈন 2026 সালে পদার্থবিদ্যার উল্ফ পুরস্কার লাভ করেছেন। নেক্সট দেখো, বহুমুখী বা বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স ক্ষমতার অধিকারী হিসেবে ভারত বিশ্বের কততম দেশ হয়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পঞ্চম। তো ভারত 2026 সালের জুন মাসে তার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম এর সফল পরীক্ষা করেছে। তো এর অর্থ হলো ভারত এখন শত্রুর দ্বারা নিক্ষেপ করা দূরপাল্লার বিপজ্জনক মিসাইলগুলোকে আকাশেই ধ্বংস করার ক্ষমতা রাখে। তো স্টেটস, রাশিয়া, ইসরায়েল এবং চীন এরপর ভারত এই কৃতিত্ব অর্জনকারী বিশ্বের পঞ্চম দেশ হয়ে উঠেছে। পরবর্তী দেখো, সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য খুরাসানি ইমলি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো এটি একটি জিআই ট্যাগ রিলেটেড কোশ্চেন। তো কিছুদিন আগে আমরা জানুয়ারি 2025 থেকে 2026-এর জুন মাস পর্যন্ত জিআই ট্যাগ রিলেটেড সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা এখনো ক্লাসটি দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মধ্যপ্রদেশ। সম্প্রতি ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ প্রাপ্ত খুরসানি ইমলি, যেটা মধ্যপ্রদেশের ধার জেলার ঐতিহাসিক শহর মান্ডুরের সাথে সম্পর্কিত। সম্প্রতি কোন রাজ্য সরকার স্ত্রী রাইড নামে একটি নতুন উদ্যোগ শুরু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, তেলেঙ্গানা।
তো সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকারের ওমেন সেফটি উইং নারীদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে স্ত্রী রাইড নামে একটি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে। পরবর্তী দেখো, সম্প্রতি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণের কেন্দ্রের উদ্বোধন কোথায় করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মেঘালয়। তো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্গানিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি, যেটা মেঘালয়ের রিভই জেলার ভৈরিমবংয়ে উদ্বোধন করা হয়েছে। পরবর্তী দেখো, সম্প্রতি উমেশ থারাঙ্গা জ্যাভলিন থ্রোতে 90 মিটারের গণ্ডি পার করা চতুর্থ এশিয়া ক্রীড়াবিদ হয়েছেন। তো তিনি কোন দেশের বাসিন্দা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শ্রীলঙ্কা। তো উমেশ থারাঙ্গা জ্যাভলিন থ্রোতে 90 মিটার গণ্ডি পার করা চতুর্থ এশিয়া ক্রীড়াবিদ হয়েছেন। তো তিনি শ্রীলঙ্কার বাসিন্দা। তিনি রোম ডায়মন্ড লিগে 92.62 মিটার একটি বিশ্ব নেতৃস্থানীয় থ্রো করে এই ঐতিহাসিক স্মাইল ফলক অর্জন করেছেন। এই ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেন। নেক্সট দেখো, সম্প্রতি কোন সংস্থা ভারতের প্রথম লিভারপুল ইউনিভার্সিটি ইনোভেশন সেন্টার স্থাপন করার ঘোষণা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টাটা রেনেসা। তো যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস এবং ইনোভেশন সেন্টার স্থাপনের ঘোষণা করেছে। তো এই ক্যাম্পাসটি বেঙ্গালুরু হোয়াইটফিল্ড এলাকার অ্যালেম্বিক সিটিতে স্থাপন করা হবে। নেক্সট দেখো, সম্প্রতিকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা খবরপতি হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যালন মাস্ক। তাহলে সঠিক উত্তর অপশান সি, অ্যালন মাস্ক। তো বিশ্বের প্রথম একমাত্র ব্যক্তি হিসাবে ট্রিলিয়নিয়ার হয়েছেন অ্যালন মাস্ক। তো মোট সম্পদ অর্থাৎ তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 1 ট্রিলিয়ন। পরবর্তী দেখো, 2026 সালে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরগুলোর জন্য প্রকাশিত প্রিক্স ভার্সাই তালিকায় অন্তর্ভুক্ত ভারতীয় বিমানবন্দর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। তো 2026 সালে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরগুলোর জন্য প্রকাশিত প্রিক্স ভার্সাই তালিকায় ভারতের দুটি বিমানবন্দর অন্তর্ভুক্ত হয়েছে, নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট দেখো, সম্প্রতি মেটা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি যৌথভাবে ভারতের প্রথম এআই সক্ষম ডেটা সেন্টার কোথায় স্থাপন করবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জামনগর। তো ফেসবুকের মূল সংস্থা মেটা এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি যৌথভাবে ভারতের প্রথম এআই ডেটা সেন্টার, যেটা গুজরাটের জামনগরে স্থাপন করতে চলেছে। তো নেক্সট দেখো, সম্প্রতি বেলাট্রিক্স অ্যারোস্পেস একটি VLEO উপগ্রহ মিশনের জন্য কোন দেশের কোম্পানি টেলাপিক্স এর সাথে অংশীদারিত্ব করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দক্ষিণ কোরিয়া। তো দেখো, ভারতের স্পেস স্টার্টআপ বেলাট্রিক্স অ্যারোস্পেস একটি VLEO উপগ্রহ মিশনের জন্য দক্ষিণ কোরিয়ার স্পেস এআই সলিউশন কোম্পানি টেলাপিক্স এর সাথে অংশীদারিত্ব করেছে। তো এই মিশনের মূল লক্ষ্য হলো 2028 সালের মধ্যে একটি প্রযুক্তি প্রদর্শনী উপগ্রহ উৎক্ষেপণ করা, যা পৃথিবী পর্যবেক্ষণ কার্যক্রমে ব্যবহার করা হবে। পরবর্তী দেখো, সম্প্রতিকে ভারতের প্রথম বিচার বিভাগ সংহত বন্যপ্রাণী অপরাধ ব্যবস্থাপনা সিস্টেম HAWK লঞ্চ করেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কেরালা। তো সম্প্রতি ভারতের প্রথম বিচার বিভাগ সংহত বন্যপ্রাণী অপরাধ ব্যবস্থাপনা সিস্টেম HAWK এর ই-কোর্ট ইন্টিগ্রেশন ফিচারটি লঞ্চ করল কেরালা বন দপ্তর। পরবর্তী দেখো, ILO কনভেনশন নম্বর 193 প্রধানত কোন ধরনের শ্রমিকদের সুরক্ষার জন্য গ্রহণ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গিগ এবং প্ল্যাটফর্ম ওয়ার্কার্স। তো ILO কনভেনশন নাম্বার 193 প্রধানত গিগ ইকোনমি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম কর্মীদের জন্য চালু করা হয়েছে। কৃষকদের সহায়তার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ দ্বারা চালু করা AI ভিত্তিক চ্যাটবটটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অয়েল সিডস কিষাণ মিত্র।
তো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ কৃষকদের সহায়তার জন্য অয়েল সিড কিষাণ মিত্র নামক একটি বহুভাষিক এআই ভিত্তিক চ্যাটবট চালু করেছে। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 127তম। অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইকোনমি অ্যান্ড পিস দ্বারা প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2026 বা বৈশ্বিক শান্তি সূচকে মোট 163টি দেশ অংশগ্রহণ করেছে, যার মধ্যে ভারতের স্থান 127তম। তো এই সূচকের প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড, যেখানে ভারতের স্থান 127তম। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 সামিট এর জন্য কোন দেশের সরকারি সফরে যাবেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফ্রান্স। তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের সরকারি সফরে যাচ্ছেন। তো ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের আমন্ত্রণে তিনি 15ই জুন থেকে 17ই জুন পর্যন্ত তো ফ্রান্সের এভিয়ান শহরে অনুষ্ঠিতব্য 52তম G7 সামিটে অংশগ্রহণ করবেন। তো এই সম্মেলনে ভারতকে একটি পার্টনার কান্ট্রি বা অংশীদার দেশ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কোন দেশে খান কোয়েস্ট 2026 সামরিক মহড়া আয়োজন করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মঙ্গোলিয়া। তো খান কোয়েস্ট 2026 সামরিক মহড়া যেটা মঙ্গোলিয়ায় আয়োজন করা হচ্ছে 20 জুন থেকে 2026 পর্যন্ত মঙ্গোলিয়ার উলানবাটরের কাছে 5 হিলস ট্রেনিং এরিয়াতে এই বহুপাক্ষিক যৌথ সামরিক মহড়ার 23তম সংস্করণ যেটা অনুষ্ঠিত হচ্ছে। তো এই সামরিক মহড়াতে ভারতের অংশগ্রহণ করেছে। তো ভারত থেকে 40 সদস্যের একটি দল মূলত জাট রেজিমেন্টের সেনা এই মহড়ায় অংশগ্রহণ করেছে। পরবর্তী দেখো, সম্প্রতি WIPO এর গ্লোবাল টপ 20 পেটেন্ট র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়া একমাত্র ভারতীয় কোম্পানি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জিও প্ল্যাটফর্মস। তো সম্প্রতি বিশ্ব মেধাস্বত্ব সংস্থার গ্লোবাল টপ 20 পেটেন্ট র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়া একমাত্র ভারতীয় কোম্পানি হলো জিও প্ল্যাটফর্মস লিমিটেড। নেক্সট দেখো, কোন দেশ সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর যোগ দেওয়া 10ম সদস্য এবং মধ্য এশীয় দেশ হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে উজবেকিস্তান। সঠিক উত্তর অপশান সি, উজবেকিস্তান। তো NDB এর যোগ দেওয়া 10ম সদস্য এবং প্রথম মধ্য এশীয় দেশ হলো উজবেকিস্তান। তো প্রতিষ্ঠা সদস্য 5টি, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, এবং নতুন যুক্ত হওয়া সদস্য 5টি, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আলজেরিয়া এবং সর্বশেষে যুক্ত হওয়া মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। নেক্সট দেখো, সম্প্রতি কোথায় এশিয়ান সিনিয়র ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন করা হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নিউ দিল্লিতে। তো এশিয়ান সিনিয়র ফেন্সিং চ্যাম্পিয়নশিপ 2026 যেটা ভারতের নতুন দিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। তো এই টুর্নামেন্টটি যেটা 19 থেকে 24 জুন 2026 পর্যন্ত আয়োজন করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি কোন দেশের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস এর সাথে UPI লিকেজ এর সূচনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নেপাল। তো সম্প্রতি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এর সাথে নেপালের ন্যাশনাল পেমেন্টস এর সফল UPI লিকেজ চালু করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি সৃষ্টি কিরণ গ্লোবাল আন্ডার 13 র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। তো তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টেনিস। তো সৃষ্টি কিরণ যিনি টেনিস খেলার সাথে যুক্ত, তো তিনি মাত্র 13 বছর বয়সে ভারতের এই টেনিস তারকা আন্তর্জাতিক জুনিয়র সার্কিটে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গ্লোবাল আন্ডার 13 র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। নেক্সট দেখো, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং সম্প্রতি কোথায় অ্যাকোয়া পার্ক এবং ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড
এর আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বিহার। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং সম্প্রতি ভারতের বিহার রাজ্যের ভোজপুরে একটি ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, মহারাষ্ট্র সরকার সম্প্রতি কোথায় হাই এনার্জি মেডিকেল সাইক্লোট্রন প্রকল্প স্থাপনের অনুমোদন দিয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, নাগপুর। মহারাষ্ট্র সরকার সম্প্রতি নাগপুরে হাই এনার্জি মেডিকেল সাইক্লোট্রন প্রকল্পের অনুমোদন দিয়েছে। তো ক্যান্সার গবেষণা ও চিকিৎসার মনোনয়নের জন্য 300 কোটি টাকার এই প্রকল্পটি অনুমোদিত হয়েছে, যা মধ্য ভারতের রোগীদের দ্রুত উন্নত রোগ নির্ণয় এবং চিকিৎসায় সহায়তা করবে। নেক্সট দেখো, সম্প্রতি কোন দুটি রাজ্যের স্বাধীন এনসিসি রাজ্য ডিরেক্টরেট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ড। তো সম্প্রতি অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ড এই দুটি রাজ্যের স্বাধীন ন্যাশনাল ক্যাডেট কর্পস রাজ্যের ডিরেক্টরেট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি কোন মন্ত্রক যোগ পার্ক পোর্টাল এর সূচনা করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আয়ুষ মন্ত্রক। তো আয়ুষ মন্ত্রক যোগ পার্ক পোর্টাল এর শুভ সূচনা করেছে। তো সারা দেশ জুড়ে বিদ্যমান পার্ক এবং জনসাধারণের স্থানগুলিকে কমিউনিটি সুস্থতা কেন্দ্রে রূপান্তরিত করা। তো এটি চালু করেছেন আয়ুষের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রতাপ রাও যাদব। দেখো, প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি কোথায় ন্যাশনাল মিলিটারি ড্রোন টেকনোলজি হাব গড়ে তুলবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উত্তরপ্রদেশ। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের আইআইটি কানপুরে 500 কোটি টাকা ব্যয়ে ন্যাশনাল মিলিটারি ড্রোন টেকনোলজি হাব যেটা গড়ে তুলবে। পরবর্তী দেখো, ভারতের প্রথম পরমাণু ইঞ্জিনিয়ারিং ডিজাইন উৎকর্ষ কেন্দ্র সম্প্রতি কোথায় স্থাপিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আইআইটি হায়দ্রাবাদ। প্রথম পরমাণু ইঞ্জিনিয়ারিং ডিজাইন উৎকর্ষ কেন্দ্র যেটা আইআইটি হায়দ্রাবাদে স্থাপিত হবে। পরবর্তী দেখো, সম্প্রতি প্রকাশিত আগাথিয়ার দ্য ইউনিফায়ার নামক বইটির লেখক কারা? সঠিক উত্তর হয়ে যাবে ওসামা ভাট এবং ডক্টর এম.এন. সুধা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তো সম্প্রতি প্রকাশিত আগাথিয়ার দ্য ইউনিফায়ার বইটির লেখক হলেন ওসামা ভাট এবং ডক্টর এম.এন. সুধা। পরবর্তী রয়েছে, সম্প্রতি কোন ভারতীয় নাগরিক এর বিচারক হিসাবে নির্বাচিত হয়েছে? তো ITLOS এর বিচারক হিসাবে নির্বাচিত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে বিমল এন প্যাটেল। তো সঠিক উত্তর অপশান বি, বিমল এন প্যাটেল। তো বিশিষ্ট ভারতীয় আইনবিদ এবং শিক্ষাবিদ অধ্যাপক বিমল এন প্যাটেল আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনালের বিচারক হিসাবে নির্বাচিত হয়েছেন। নেক্সট দেখো, ভারত এবং জাপান গ্রেভস 3 মৌন টেলিস্কোপ ব্যবহার করে সূর্যের চৌম্বক ক্ষেত্রে অধ্যয়ন করেছে। এই টেলিস্কোপটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তামিলনাড়ু। ভারত এবং জাপান গবেষকদের যৌথ উদ্যোগে ব্যবহৃত এই টেলিস্কোপটি তামিলনাড়ুর উটিতে অবস্থিত। পরবর্তী দেখো, সম্প্রতি চর্চায় থাকা সৌরঝড় সম্পর্কিত সতর্ক বার্তা প্রদানকারী সোলার-1 উপগ্রহটি কোন দেশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র। তো সৌরঝড় সম্পর্কিত সতর্কবার্তা প্রদানকারী সোলার-1 উপগ্রহটি মার্কিন যুক্তরাষ্ট্র এর সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 70তম। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ ভারত 120টি দেশের মধ্যে 70তম স্থান অধিকার করেছে। তো প্রথম স্থানে রয়েছে সুইডেন এবং সর্বশেষ অর্থাৎ 120তম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, তো যেখানে ভারতের স্থান 70তম।
নেক্সট দেখো, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা কতদিন প্রধানমন্ত্রী হিসাবে থাকার দীর্ঘতম মেয়াদের রেকর্ড তৈরি করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 4399 দিন। তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 4399 দিন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে ভারতের ইতিহাসে দীর্ঘতম মেয়াদে টানা নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছেন। নেক্সট দেখো, বিহারের কোন পণ্যটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে বাওয়ান বুটি শাড়ি এবং ফেব্রিক। তাহলে সঠিক উত্তর অপশান বি। তো সম্প্রতি বিহারের 3টি ঐতিহ্যবাহী পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ লাভ করেছে। তো এই পণ্যগুলি হলো বাওয়ান বুটি শাড়ি ও বস্ত্র, নালন্দা জেলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন হস্তশিল্প। পরবর্তী রয়েছে পাথরঘাটি প্রস্তর শিল্প, যেটা গয়া জেলার পাথর খোদাই শিল্প। এবং পরবর্তী রয়েছে পিরিয়া চিত্রকলা, ভোজপুর অঞ্চলের লোকশিল্প। তো বিহারের এই 3টি পণ্যকে জিআই ট্যাগ প্রদান করা হয়েছে। নেক্সট দেখো, কার সভাপতিত্বে এনবিএ এগ্রো বায়োডাইভার্সিটি এক্সপার্ট কমিটিকে পুনর্গঠন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডক্টর PL গৌতম। তো দেখো, বিখ্যাত কৃষি বিজ্ঞানী পদ্মশ্রী ডক্টর PL গৌতম এর সভাপতিত্বে জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ বা এনবিএ এগ্রো ডাইভার্সিটি এক্সপোর্ট কমিটিকে পুনর্গঠন করেছে। পরবর্তী দেখো, সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা 106 পিসকিপার অগ্নিবেগ এর সম্পর্কে নিচের কোনটির সাথে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কামিকেজ ড্রোন। তো দেখো, 106 পিসকিপার অগ্নিবেগ হলো ভারতীয় সেনাবাহিনীতে সম্প্রতি অন্তর্ভুক্ত হওয়া এক ধরনের দূরপাল্লার জেট চালিত কামিকেজ ড্রোন। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত CBN@361 ডিগ্রিস পলিম্যাথ বইটির লেখক কে? তো দেখো, সঠিক উত্তর অপশান বি, শাখামুরু শ্রীনিবাস প্রসাদ। তো সম্প্রতি প্রকাশিত CBN@361 ডিগ্রিস পলিম্যাথ বইটির লেখক হলেন প্রখ্যাত সিনিয়র সাংবাদিক ও সম্পাদক শাখামুরু শ্রীনিবাস প্রসাদ। তো নেক্সট দেখো, সম্প্রতি আইআইটি মাদ্রাজ দ্বারা প্রকাশ করা মানুষের ব্রেন স্টোমের 3D অ্যাটলাসের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ANCHOR। তো সম্প্রতি আইআইটি মাদ্রাজ দ্বারা প্রকাশিত মানুষের ব্রেন স্টোমের 3D অ্যাটলাসের নাম ANCHOR। তো এটি মানবদের ব্রেন স্টোমের সবচেয়ে বিস্তারিত ত্রিমাত্রিক মানচিত্র, যা কোষের স্তর তৈরি করা হয়েছে। নেক্সট দেখো, আর্টেমিস 3 মিশনে নভোচারীদের নিয়ে যাওয়ার জন্য কোন মহাকাশযানটি ব্যবহার করা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ওরিয়ন। তো আর্টেমিস 3 মিশনে নভোচারীদের পৃথিবী কক্ষপথ থেকে শূন্য মহাশূন্যে নিয়ে যাওয়ার জন্য নাসার তৈরি ওরিয়ন মহাকাশযান ব্যবহার করা হবে। তো এই মিশনে মহাকাশচারীদের বহনকারী মূল পরিবহন ওয়ান হিসাবে কাজ করবে ওরিয়ন। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি প্রকাশিত IIRF র্যাঙ্কিং 2026-এ কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রকাশিত IIRF র্যাঙ্কিং 2026-এ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট দেখো, সাইবার আর্থিক জালিয়াতি মোকাবিলা করতে আরবিআই সম্প্রতি কোথায় আরবিআই রিলেথেন 2026 চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেরালা। তো সাইবার আর্থিক জালিয়াতি মোকাবিলায় যুব সমাজকে সচেতন করার উদ্দেশ্যে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি কেরালার তিরুবনন্তপুরমে আরবিআই রিলেথন 2026 চালু করেছে। পরবর্তী দেখো, ভারতীয় নৌবাহিনী সম্প্রতি 36 বছর সেবা প্রদানের পর কোথায় সিকিং MK-42 বিল্ড হেলিকপ্টারগুলোকে ডিকমিশন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মুম্বাই। তো ভারতীয় নৌবাহিনী মুম্বাইয়ের আইএনএস সিকরা বিমানঘাঁটি থেকে বিখ্যাত সিকিং MK-42 বি হেলিকপ্টারগুলোকে সেবামুক্ত করেছে। ভারতের 7ম আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র
কোথায় স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জম্মু ও কাশ্মীর। তো সম্প্রতি ভারতের 7ম আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রটি যেটা জম্মুতে স্থাপন করা হয়েছে। তো 2026-এর 5ই জুন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এটির উদ্বোধন করেছেন। তো এই কেন্দ্রটি জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস ও দুর্যোগের আগাম সতর্ক বার্তা প্রদানে কাজ করবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো, সম্প্রতি কাকে জিআইসিআরই এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিতেশ যোশী। ভারতের জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন হিতেশ রমেশ চন্দ্রন যোশী।